আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা আমার সাথে আছেন বলেই আমি আস্তে আস্তে দৌড়াচ্ছি। আমি আসলে একটা জিনিস বুঝতেছি, সেটা হলো আমরা যখন সুস্থ থাকব তখন সুস্থতাকে মূল্যায়ন করব। যখন যেটা আমরা আসলে অনেক সময় অনেক কিছু করি না। আসলে খাবারের কথা যদি বলি, যে আমরা বয়সকালে বলি যে খাবো, এখন বাচ্চারা খাক, এটা কিন্তু ঠিক না। আপনার ছেলে আপনার মেয়ে আপনাকে খাওয়াবে, কিন্তু আপনি খেতে পারবেন না। তাই সময় থাকতে নিজের পুষ্টিটা নিজেই খান। আপনার পাহাড়ে যেতে ইচ্ছে করছে, পাহাড়ে যান। সমুদ্রে যেতে ইচ্ছে করছে, সমুদ্রে যান। কারণ পরে ইচ্ছে হবে, কিন্তু শরীর দিবে না। আপনার শরীর আপনার সাথে বিক্রি করবে, বেইমানি করবে। আপনি আশায় বসে আছেন কখন ফ্রি হবেন, তখন একটু ঘুরতে যাবেন, হাঁটতে যাবেন, কিন্তু তখন ওষুধের জ্বালায় যেতে পারবেন না। এত ওষুধ খেতে হয়। সেজন্যই আমরা সব সময় যে যে অবস্থানে আছি না কেন, আমরা যেন তা করার চেষ্টা করি। কারোর জন্য কোনো কিছু আটকে রাখবো না। আর নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। নিজের পুষ্টিগুণের কথা নিজে খেয়াল রাখবেন। খাওয়াবেন, আপনার ফ্যামিলির লোকজনকে দিবেন, সেটা ভালো কথা, কিন্তু সেটা না নিজে না নিয়ে নয়, নিজে না খেয়ে নয়, সদস্যদেরকেও দিবেন, আপনিও খাবেন। অনেক আগে একবার আমার একদম নিজস্ব একজন লোকের সাথে কথা হলো, মানে দেশের বাড়িতে। তখন বললাম যে আপনি কি ডিম খান না? তখন তো আসলে বাজারে অতটা অ্যাভেলেবেল ডিম ছিল না। আমাদেরকে বাজার থেকে কিনে এনে মানে খাওয়ার মতো এত প্রচলন ছিল না। এখন যেরকম আপনি ফার্মের ডিমটা এসে বাজারে একদম চাষের ডিম এসে বাজারে পুড়ে গেছে, তখন কিন্তু এরকম ছিল না। তখন দেশে মুরগি পাললে আপনি ডিম খেতেন। তো তখন ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি খান না? বলে যে একটা ডিম পারলে সেটা আমার ঘরে কর্তাকে দিই, তো দ্বিতীয়টা পারলে ছেলেকে দেয়, এরপরে মেয়ের জামাইকে দেয়, মেয়েকে দেয়। মানে ওই ওনার সিরিয়াল যেতে যেতে 5 নম্বর 6 নম্বরে পড়ছে, কিন্তু ওই 6 নম্বর পর্যন্ত আর ডিম জমা থাকে না। তার মানে হলো কি, উনি ডিম খাচ্ছে না। তো সেটাই, আমাদের খেয়াল কেউ রাখবে না, আমাদের খেয়াল আমাদেরই রাখতে হবে। আমরা যদি একদিন অসুস্থ হয়ে যাই, বাসা থেকে বাইর করে দিবে নাকি হুমায়ুন কবির? যতদিন শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, সবাই আপনাকে মূল্যায়ন করবে। কিন্তু কয়দিন, একদিনের জায়গায় 2 দিন 3 দিন অসুস্থ হলে কেউ আপনাকে দেখবে না। সো সময় থাকলে নিজেকে মূল্যায়ন করুন, নিজেকে সময় দিন, আর বেশি বেশি করে শুকরিয়া আদায় করুন। যখন যে অবস্থানে আছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, অনেক। এ কথা বলতে আমরা ভুলব না। কি খেয়েছি? আলহামদুলিল্লাহ অনেক ভালো খেয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল নিজে রাখবেন।